খাইয়েছে দেখুন শুধু। কটা বাচ্চা আছে আমি গুনতে পারছি না, আপনারা একটু দেখে নিন। এদিকে প্যারট ফিঞ্চের বাচ্চা বড় হচ্ছে, এদিকে বেঙ্গলি নিজের বাচ্চাই খাওয়াচ্ছে। মল্টিং শুরু হয়ে গেছে। পাখিগুলো কোয়ালিটি দেখুন শুধু একবার, আর সাইজ দেখুন। খাইয়েছে দেখুন, দুখানা বাচ্চা হয়েছে। প্যারট ফিঞ্চের বাচ্চা একটু কমই হয়। আমার স্টার ফিঞ্চ পাখিগুলো আপনারা একটু দেখুন, বুঝতে পারবেন সাদা টাইপের, কারণ আমার প্রতিটা স্টার ফিঞ্চ কিন্তু ইয়েলো বডি স্টারের সাথে ক্রস করা স্প্লিট পাখি। স্প্লিট ব্লাড লাইনের পাখি যত হবে না, 4টে বাচ্চাকে অলরেডি ফিড দিচ্ছে। তার মধ্যে স্টার দেখুন ফন্ট হয়েছে, পাইট টাইপের হয়েছে, একটা সাদা কীরকম হয়েছে একটা, এটা মনে হয় ইয়েলো বডি হবে। কোয়ালিটি শুধু আপনারা দেখুন, ব্লু আর সিলভারের সাইজটা দেখুন, দুটো ব্লু দুটো সিলভার। আমার একটা বেঙ্গলি নিজের বাচ্চাই করে প্রায় 10টা-12টা করে নিজের বাচ্চা করে। এই যে দেখুন 3টে কালো আছে আর একটা সিলভার, আবার ক্রেস্টেড পালও হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার বার্ডস এভিয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, বহুদিন পর আবারও আমি ভিডিও বানাতে চলেছি। আজকের মেনলি ব্রিডিং প্রোগ্রেসের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সর্দার বার্ডস এভিয়ারি ফার্মে ব্রিডিং প্রোগ্রেস কী চলছে সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পর যদি মনে হয় আমাদের ফার্ম থেকে পাখি নেবেন, সর্দার বার্ডস এভিয়ারি ফার্ম থেকে পাখি নেবেন, সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের ফার্মে এসে পাখি নিয়ে যেতে পারেন। চলুন বেশি দেরি না করে আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেসের ভিডিও দেখাতে থাকি। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে ফার্স্ট ব্রিডিং প্রোগ্রেস দেখাবো পার্ল বেঙ্গলি, ইউরোপিয়ান পার্ল বেঙ্গলি। পাখিগুলো দেখুন, পাখিগুলোর বয়স হচ্ছে 2.5 থেকে 3 মাস বাচ্চা পাখি। এখানে কিছুটা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। এই পাখিগুলোর বয়স হচ্ছে 4 মাস থেকে 5 মাসের মধ্যে, মেল ফিমেল বোঝা যাচ্ছে। এরপরে আমি এই কাউন্টারে আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখাবো। এখানে কি আছে দেখি। এখানে প্যারট ফিঞ্চ রয়েছে, ব্লু ফেস প্যারট ফিঞ্চ। ডিম ফুটে বাচ্চা হয়ে যাওয়ার কথা, আপনাদেরকে দেখাচ্ছি। খাইয়েছে দেখুন, দুখানা বাচ্চা হয়েছে। প্যারট ফিঞ্চের বাচ্চা একটু কমই হয়, আর বেঙ্গলি একটু কমই খাওয়ায়, কারণ ওরা লোড নিতে পারে না। 4টে-5টা করে যদি আমি প্যারট ফিঞ্চের বাচ্চা দিই, ওরা খাওয়াতে চায় না। আমি অনেক সময় দেখেছি 2 কি 3টে খাওয়ায়। এই কাউন্টারে স্টার ফিঞ্চ রয়েছে, দেখি কতটা বড় হয়েছে আর কটা বাচ্চা আছে। 4টে ডিম আমি চেলেছিলাম, তো বাহ, 4টে বাচ্চাই হয়েছে। একটা মনে হয় ও নিজে ডিম পেড়ে ফেলেছিল, ডিমটা চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। ভালোই খাইয়েছে। এর পরের কাউন্টারে রয়েছে স্টার ফিঞ্চ, অলরেডি বেরিয়ে গেছে। এই পাখিকে আমি ঘাটাবো না, কারণ অসুবিধা হতে পারে। দেখুন আমার স্টার ফিঞ্চ পাখিগুলো আপনারা একটু দেখুন, বুঝতে পারবেন সাদা টাইপের, কারণ আমার প্রতিটা স্টার ফিঞ্চ কিন্তু ইয়েলো বডি স্টারের সাথে ক্রস করা স্প্লিট পাখি। স্প্লিট ব্লাড লাইনের পাখি যত হবে না, তত তার ব্লাড লাইন স্ট্রং হবে, ডিমের সাইজ, কোয়ালিটি এবং বাচ্চা মরার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এই জন্য স্প্লিট লাইনের পাখি আপনারা যেখান থেকেই কিনুন না কেন, স্প্লিট লাইনের পাখিটা কেনার চেষ্টা করবেন। দেখুন পুরো ফন্ট টাইপের স্টার। আর আমার কাছে 3টে টাইপের স্টার রয়েছে, ফন্ট রয়েছে, পাইট রয়েছে আর অর্ডিনারি রয়েছে। অর্ডিনারি অ্যাকচুয়ালি না, স্প্লিট পাখি। এখানে সব ডিম অলরেডি চালা আছে, 28 তারিখে ফুটবে, প্রায় 28 তারিখে রয়েছে এদিকের কাউন্টারগুলোতে। অনেক বাচ্চা বেরিয়ে গেছে, আলাদা করে ফেলেছি, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে দেখুন ব্লু সিলভারের বাচ্চা রয়েছে। পাখিগুলোর কোয়ালিটি শুধু আপনারা দেখুন, ব্লু আর সিলভারের সাইজটা দেখুন, দুটো ব্লু দুটো সিলভার। আমি খোপেই কালার করছি, কারণ ব্লু সিলভার খুবই উইক পাখি। এদেরকে অল্প অল্প কেজের মধ্যে কালার করলে পাখিগুলো মরে কম, বাঁচে অনেকগুলোই। একসাথে যদি 8-10টা করে কালার করি, এতে কিন্তু দেখা যাবে 4টে-5টা মরেই যাবে।
ওই জন্য 2-3টে করে কালার করাই ভালো। এখানেও ব্লু সিলভার রয়েছে, দেখুন এখানে সব ব্লু রয়েছে, সিলভার নেই, সব কটাই ব্লু রয়েছে। পাশের কাউন্টারে সিলভার রয়েছে, দেখুন সব মল্টিং শুরু হয়ে গেছে। পাখিগুলো কোয়ালিটি দেখুন শুধু একবার, আর সাইজ দেখুন। এখানে 6টা-7টা রয়েছে। আমি খোপে এখানেই বাচ্চা হয়েছে, এখানেই আমি কালার করে নিচ্ছি। এখানে দেখুন লাস্টের দিকের কিছু বাচ্চা, এখানে একটা সিলভার আছে আর 3টে ব্লু আছে। এবার এই পাশের কাউন্টারে চলে আসি। আমার র্যাক হচ্ছে 15টা করে র্যাক রয়েছে। এখানে দেখুন বেঙ্গলির বাচ্চা হয়েছে, দেখুন আমার একটা বেঙ্গলি নিজের বাচ্চাই করে প্রায় 10টা-12টা করে নিজের বাচ্চা করে। এই কাউন্টারেও তাই রয়েছে, কিন্তু এটা বার করা যাবে না। আমি আপনাদেরকে আমার ক্যামেরাটা ঢুকিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার টুল দিয়ে তবে উপরে উঠতে হয়, কারণ অনেকটাই উঁচু খাঁচা তো, 6 ফুট হাইট মানে অনেকটাই উঁচু। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বাচ্চাগুলো দেখুন, কটা বাচ্চা রয়েছে দেখুন, পুরো লোড বাচ্চা। এই বাচ্চাগুলো সব কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে? তাই আমি ঝুড়িটা আর খুললাম না, দেখুন বাইরে বেরোনো শুরু হয়ে গেছে। এখানেও কিছু ব্লু সিলভারের বাচ্চা রয়েছে, স্লিপ দেওয়া আছে অলরেডি। আর বেঙ্গলে ডিম পেড়ে ডিমে তাও দিচ্ছে। এখানে দেখুন কিছু পাখি কালারও হয়ে গেছে। এখানে সিলভার আছে আর ইয়েলো রয়েছে। আমার সব কটা পাখি ক্রস লাইনের পাখি। যত ক্রস লাইন হবে না, তত তার ব্লাড লাইন স্ট্রং হবে, পাখির সাইজ কোয়ালিটি তত ভালো হবে, পাখির মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। দেখুন ব্লু সিলভার ইয়েলো পার কাউন্টারে আপনাদেরকে আমি দেখাতে পারবো। অ্যাকচুয়ালি মেনলি এখানে কালার করার একটাই কারণ, পাখি মরে কম, আর সেখানে তো আমরা জায়গা নেই। রানের কেজে পাখি লোড হয়ে গেছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, বুঝতে পারবেন পাখি কীভাবে লোড হয়ে আছে, আর উপায় নেই। আমি 1 ক্লাস থেকে 2 ক্লাস, কোনো বেঙ্গলি 1 ক্লাস বাচ্চা করেছে, কোনো বেঙ্গলি 2 ক্লাস বাচ্চা করেছে, কাজ শেষ। একটা বেঙ্গলি থেকে 2বার বাচ্চা নিয়েছে, আর বাচ্চা নেওয়ার কোনো পজিশানই নেই। এখানে দেখুন ইয়েলো, দেখুন আজকের মেঘলা ওয়েদার থাকার কারণে ক্যামেরায় ভিডিও হয়তো অনেকটা ভালো নাও আসতে পারে, তাও যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সময় সুযোগ পাই না, তাই ভিডিও বানাতে পারি না, তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই। দেখুন কিং কোয়েল, পৃথিবীর সবথেকে ছোট কোয়েল পাখি। এটা লাগাতার ডিম দিয়ে যাচ্ছে, এনে 40টা ডিম দিয়ে দিল। আমার মেশিনে ডিম ফোটাচ্ছি, আর আমার চ্যানেলে ভিডিও রয়েছে এই কোয়েল পাখির কেমন বাচ্চা, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন একটু চ্যানেলের ভিতর গিয়ে, এটা বুঝতে পারবেন। এটাও খুব ভালো। চলুন এবার আরও ভিতরের দিকে যাই। এদিকের কাউন্টারে অলরেডি 8টা ডিম দেওয়া আছে বেঙ্গলির। এদিকে দেখুন ব্লু কালার করছি, কালার অলরেডি হয়ে গেছে। ওদিক থেকে আলো পড়ছে, হয়তো বয়ে যাচ্ছে না। এই কাউন্টারে কিছু বেঙ্গলি বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বাচ্চা, দেখুন খাইয়েছে, দেখুন শুধু কটা বাচ্চা আছে আমি গুনতে পারছি না, আপনারা একটু দেখে নিন। আমি এক হাতেই ক্যামেরা করছি, এক হাতে আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখাচ্ছি। বেশি 19-20 হলেই পাখি কিন্তু বেরিয়ে যাবে, পাখি ধরা খুবই চাপ হয়ে যাবে। এদিকে আছে প্রায় কাউন্টার ফাঁকা হয়ে গেছে, সব পাখি আলাদা করে ফেলেছে। এখানে দেখুন ব্লু সিলভারের কালার করছে, একটা ব্লু আছে, বাদ বাকি সব সিলভার রয়েছে। একটা ব্লু কমপ্লিট হয়ে গেছে কালার। এখানে যতটা সম্ভব ইয়েলো আছে, দেখি ভিতরে ক্যামেরা ঢুকেই আপনাদেরকে দেখাই। দেখুন ইয়েলো, দেখুন বড় হয়ে গেছে, দেখুন ইয়েলো। আমরা ঝুড়ি আর বার করলাম না, আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম। এর পাশের কাউন্টারে বেঙ্গলি রয়েছে।
দেখুন বেঙ্গলিকে খাইয়েছে, দেখুন 5টা 6টার উপরে বাচ্চা আছে। একদম লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ভিডিও পজ করছি না কিন্তু। এবার আমি আপনাদেরকে প্যারট ফিঞ্চ দেখাবো। দেখুন প্যারট ফিঞ্চের 3টে বাচ্চা এখানে হয়ে আছে অলরেডি। দেখুন প্যারট ফিঞ্চের বাচ্চা হয়ে গেছে অলরেডি। আমার বেঙ্গলির লাইনটা এত ভালো, আপনাদেরকে একটা জিনিস দেখাই, বার করতে গেলে একটু রিস্ক আছে, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গলি অলরেডি নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে, এই দেখুন। এই দেখুন এদিকে প্যারট ফিঞ্চের বাচ্চা বড় হচ্ছে, এদিকে বেঙ্গলি নিজের বাচ্চাই খাওয়াচ্ছে। ঝুড়িটা সেট করে দিই, একটু সাবধানে, অসাবধানতা হলেই ফট করে বেরিয়ে যায়। প্যারট ফিঞ্চ খুব ছটফটে থাকে। এদিকের গুলো হয়ে গেল। এবার আমি আপনাদেরকে এদিকের কাউন্টারে দেখাই। এখানেও বেঙ্গলি রয়েছে। এইসব কাউন্টারগুলো আমি আর দেখাচ্ছি না, বেঙ্গলি প্রোগ্রেস আর কি দেখাবো আপনাদেরকে, কারণ অনেক উঁচুতে খাঁচা, তো এখানে কিছু পালের বাচ্চা করেছি। এখানে একটা কাউন্টার বেঙ্গলি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন বাচ্চা, দেখুন কতগুলো করে বাচ্চা। গরম শুরু হয়ে গেছে, গরমের শুরুতেই কিন্তু আমার তাও রেজাল্ট ভালোই চলছে। মেন হচ্ছে বেঙ্গলি যদি আপনার ঠিক থাকে না, তাহলে কিন্তু যে কোনো কারোর বাচ্চা মানুষ হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। তবে আমি পালের বাচ্চা আপনাদেরকে একটু দেখাই। অ্যাকচুয়ালি এই খাঁচাগুলো উঁচুতে তো একটু অসুবিধা হয়, আমি আপনাদেরকে পালের বাচ্চা দেখাচ্ছি। বেঙ্গলি অলরেডি ভিতরে বসে আছে, দেখতে পাচ্ছেন। দাঁড়ান আমি ঝুড়িটা নামিয়েই দেখাই। দেখুন আলোটা অন করে দিই, এই দেখুন খাইয়েছে। দেখুন 3টে কালো আছে আর একটা সিলভার, আবার ক্রেস্টেড পালও হচ্ছে। কি বলবেন, আমার কিন্তু অর্ডিনারি পাল, আমার কিন্তু কোনো ক্রেস্টেড পাল নেই, কিন্তু এরকম ক্রেস্টেড পালও বেরোচ্ছে। ভিডিও অনেকটাই লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আউলের বাচ্চা রয়েছে, দেখি, মানে আমিও জানি না কটা মরে গেছে কটা বেঁচে আছে। না, তিনটে না 4টে রয়েছে, গলা ফুলিয়ে খাইয়েছে। একটা মনে হয় মারা গেছে নাকি, না ঠিক আছে। ঝুড়িটা সেট করে দিলাম। মেন ওপর এই যে গেটটা খুলছি না, আটকাচ্ছি না, এত মোবাইল ঢোকাচ্ছি বা ক্যামেরা করছে, তো অনেক হট করে পাখি যদি বেরিয়ে যায় না, এত বড় রুমের মধ্যে ধরতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে। এখানে আমি আপনাদেরকে প্যারট ফিঞ্চ দেখাই, ব্লু ফেস প্যারট। আমি কোনো অন্যান্য প্যারট করিনি, আমার কাছে শুধু ব্লু ফেস প্যারটই রয়েছে। এবার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক রকম প্যারট করেছে, আই কালার, লুটিনো, রেড ফেস। আপনাদের যদি প্রয়োজন থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে জোগাড় করে দেবো। এখানে দেখুন স্টারের বাচ্চা, 4টে স্টারগুলো দেখেছেন? আমার সব পাইপ টাইপের স্টারের লাইনটাকে স্ট্রং করার জন্যে আমি এটা তৈরি করেছি। আর অনেকেই বলে না স্টারের ডিম ফলস হয়, ব্লাড লাইনটা আমি যেভাবে তৈরি করেছি স্টারের ডিম ফলস হওয়ার কোনো জায়গাই নেই। এখানে আউল রয়েছে, এখানে একটা প্যারট রয়েছে। প্যারটের বাচ্চাটা আগে দেখিনি, একটাই প্যারট রয়েছে, দেখি কতটা বড় হয়েছে। বেশ বড় হয়ে গেছে, দেখুন দেখুন কতটা বড় হয়ে গেছে। একটাই প্যারট, খুব সুন্দর খাওয়াচ্ছে। ঝুড়িটা সেট করে দিই। এখানে আউলের বাচ্চা রয়েছে,
অ্যাকচুয়ালি যে ভিডিও করছি আমারও দেখা হয়ে যাচ্ছে, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বাবা, এখানে অলরেডি বেরিয়ে যাবে বন্ধুরা, আপনাদেরকে করেই দেখাচ্ছি। অলরেডি বেরিয়ে গেছে, দেখেছেন? দুটো আউল আছে, হ্যাঁ, আর দুটো স্টার রয়েছে। অনেকে বলে না আউলের বাচ্চা খাওয়ালে স্টারের বাচ্চা খাওয়াবে না, ওরকম ব্যাপারই নেই। দেখুন এই একটা বেরিয়ে গেছে, এটাকে ধরে ঢুকিয়ে দিল। বেঙ্গলি ভালো লাইনের হলে কোনো চাপ নেই। আর পাশের কাউন্টারে যাই, এদিকেও কিছু বেঙ্গলি আছে, বেঙ্গলিগুলো আমি আর দেখাচ্ছি না। এদিকে স্টার রয়েছে, স্টারটা দেখি কতটা বড় হয়েছে। 5টা ডিম তো দিয়েছিলাম, কটা বাচ্চা কি খাওয়াচ্ছে দেখি। দেখুন 4টে বাচ্চাকে অলরেডি ফিড দিচ্ছে। তার মধ্যে স্টার দেখুন ফন্ট হয়েছে, পাইট টাইপের হয়েছে, একটা সাদা কীরকম হয়েছে একটা, এটা মনে হয় ইয়েলো বডি হবে। ক্রস করা যেহেতু আছে না, কী থেকে কী স্টার বেরোচ্ছে আমি নিজেও জানি না। স্টারটা আমি 12 পেয়ার বসিয়েছিলাম এবছর, ভালোই রেজাল্ট করেছি আমি, স্টারের বাচ্চা ভালো করেছি। এদিকেও স্টারের বাচ্চা, স্টারের ডিম, স্টারের বাচ্চা। এদিকে দেখি বাচ্চা কটা ফুটেছে, দেখি একটু। বাহ, অনেকগুলো বাচ্চা ফুটেছে দেখুন বন্ধুরা। দাঁড়ান, গ্যাসটা অন করে দিই। দেখুন স্টারের বাচ্চা, দেখুন 4টে বাচ্চা, ছোটো ছোটো কচি বাচ্চা, তাই ভালো খাইয়েছে। চলুন 2টা সেট করে দিই। মেনলি সময় পাই না ব্রিডিং প্রোগ্রেসে, তারপরে এখন বাজার ডাউন। এই ভিডিও দেখার পর অনেকে অনেক খারাপ কথাবার্তা বলছে, আগেও অনেক ভিডিও বানিয়েছি, অনেকে খারাপ গালাগালি শুনতে পাচ্ছি, ওই জন্য ভিডিও বানানোর কোনো মুড নেই। তাও কিছু কিছু বন্ধুরা আমাকে ফোন করে বলছে যে দাদা ব্রিডিং প্রোগ্রেসে ভিডিও দেখান, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এখানে দেখুন 4টে বাচ্চা খাওয়াচ্ছে, আর ইয়েলো বডি স্টার রয়েছে, একটা ডিম এখনও ফোটেনি, ফুটবে। 2টাও সেট করে দিই। এদিকের কাউন্টারে কি আছে দেখি। এদিকের কাউন্টারে হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলি রয়েছে, অলরেডি ভিতরে ঢুকে বসে আছে। 2টো ডিম এখনো জমে আছে, বাচ্চা হয়তো ফুটবে। এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। ডিম চালার ওপর ডিপেন্ড করে, একটু 19-20 হয়ে যায় তো অনেক সময়। বড় যদি বাচ্চা হয়ে যায় না, তখন ছোট বাচ্চাটা কিন্তু ওই বড় চাপে মারা যাবে, এটাও আর একটা সমস্যা আছে। তখন দেখে রানিং ওদেরকে সরিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই কাউন্টারে দেখি 17 তারিখ ডেট আছে, আশা করি ফুটে যাওয়ার কথা। হ্যাঁ দেখুন বন্ধুরা, 2টো ডিমই ফলস, না একটা ডিম মনে হয় ফলস আছে। 4টে বাচ্চা অলরেডি ফুটে গেছে, 6টা ডিম চেলেছিলাম। এই 1-2 লাস্টের দিকে তো একটু 1-2 করে ডিস্টার্ব হতে পারে। এখানে কাউন্টারে সব ডিম অলরেডি চালা, এদেরকে আমি ডিস্টার্ব করবো না, যাদের ডিম চালা আছে। আর এই গরমকালে আমি ব্রিডিংয়ে বসিয়েছি জাম্বু এক্সিবিশন সাইজ। পাখিটার সাইজ দেখুন, ব্ল্যাক চিক জাম্বু এক্সিবিশন সাইজ, এরা গরমে ব্রিডিং করবে। আর একটা পেয়ার আছে, এটা ডিমে তা দিচ্ছে অলরেডি। মেলটা দেখুন, টুবির ঘরের মেল রয়েছে, এক্সিবিশন সাইজ। আর এদিকে তো আমার হসপিটাল কেজ, আপনারা তো অনেক ভিডিওতে আমার দেখেছেন যে হসপিটাল কেজ কেমন। আর অন্যান্য যে কাউন্টারগুলো এখন ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন, তাদেরই বাচ্চা আমি আলাদা করেছি। আর জায়গা নেই, যেসব পাখিগুলো কেজে কালার করছি তারা ওখানেই কালার হয়ে যাবে, কারণ আর আমার রানের কেজ খুবই কম, রানের কেজ নেই বলে আর আমি আলাদাও করতে পারিনি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাখিগুলো কালার করছি। দেখুন এখানে একটা হাফ বডি আছে, এই কাউন্টার ফাঁকা হলেই ওই হাফ বডি অরেঞ্জ আবার গরমে বিট করবে। জেব্রা ফিঞ্চ টোটালটাই আমি গরমে বিট করাবো বলেই রেখেছি।
কারণ গরমে তো পাখি রেস্টে থাকবে, তখন অন্য কোনো পাখি কাজ করুক। এমনি বাজারে পরিস্থিতি ভালো না। দেখুন রানের কেজের পাখিগুলো আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন পাখিগুলোর কোয়ালিটি দেখবেন। কোয়ালিটি মেনটেন যদি করা যায় পাখি বেচতে কোনো রকম সমস্যা হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। মেন হচ্ছে কোয়ালিটি। যেমন আমাদের জাভা ফার্মের জাভা পাখি, হোয়াইট জাভা, ওটা হচ্ছে কম্বো সাইজের পাখি। সেরকম পাখি কোয়ালিটি করলে পাখির মডেলিটি আলাদা হবে। বেঙ্গলি এইসব পাখিগুলো কোনো সেল নেই, এইগুলো বেঙ্গলি ফিঞ্চ, আপনারা তো জানেন। এবার প্যারট দেখাবো আপনাদেরকে। প্যারট রয়েছে এই কাউন্টারে, প্যারট ফিঞ্চ রয়েছে, ব্লু ফেস প্যারট। কিছু কিছু পাখি কালার হয়ে গেছে, আবার কিছু পাখি কালার বাকি আছে। এবছর কম বেশি 40টার মতো প্যারট ফিঞ্চ পেয়েছি, এখনও ডিম চাইছি, দেখা যাক আর কটা পাই। এখানে স্টার অলরেডি কালার হয়ে গেছে, কিছু পাখি কালার হয়েছে, কিছু কালার হয়নি। এখান থেকে অলরেডি কিছু পাখি আমি সেলও করে দিয়েছি, এখনও কালার হচ্ছে। এখানে মেল আছে, এই কাউন্টারে সব মেল ভাগ করে রেখেছি, যাদেরকে মেল ফিমেল চিনতে পেরেছি। একটু কালার আসলে এদের মেল ফিমেল চেনা যায়। এখানে ফিমেলগুলোকে আমি রেখেছি, এই কাউন্টারে ফিমেল রয়েছে, সব মেল ফিমেল ডিভাইডেড করে রেখে দিয়েছি। দেখুন এই কাউন্টারে এখানে দেখুন মেল রয়েছে, দেখুন মেল, দেখুন পাখির কোয়ালিটি দেখুন। অলরেডি কালার আসছে। প্যারট ফিঞ্চটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কিছু পাখি কালার হয়ে গেছে, কিছু পাখি কালার হচ্ছে। আর এই বছর নতুন আইটেম আমি তুলেছি, অ্যালবিনো কাঠঠোঁট সিলভার ডায়মন্ড। দেখুন এই যে অ্যালবিনো কাঠঠোঁট, এই অ্যালবিনো কাঠঠোঁট এখনও আমার একজন পরিচিত দাদার কাছে রয়েছে। যদি কেউ নিতে চান, ভালো ব্লাড লাইন, পিওর ব্লাড লাইনের পাখি। অনেকে তো পাখি ভেঙে করছে, স্প্লিট পাখির সাথে ভেঙে দিয়ে অ্যালবিনো কাঠঠোঁট বার করছে। মনে করুন অ্যালবিনো কাঠঠোঁটে মেল দিয়ে অর্ডিনারি ফিমেল দিয়ে স্প্লিট করে পাখি বার করছে। আমার যে দাদার কাছ থেকে নিয়েছি পুরো পিওর ব্লাড লাইনের সাদা টু সাদা পাখি রয়েছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। আপনারা যদি কেউ নিতে চান আমাকে কল করবেন, আমি দাদার কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে পাখি দিয়ে দেবো। হ্যাঁ দেখুন সিলভার ডায়মন্ড, এদিকে সিলভার ডায়মন্ড, এক জোড়াই সিলভার ডায়মন্ড নিয়েছি। সিলভার ডায়মন্ড নাই খুব মারকুটে পাখি, তাই ভয়ে ভয়ে এক পেয়ার নিয়েছি, দেখা যাক যা হবে। এই হচ্ছে আমার ব্রিডিং প্রোগ্রেস, আর সেরকম কিছু নেই। বন্ধুরা এতক্ষণ ধরে তো আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখালাম। ব্রিডিং প্রোগ্রেস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে একটু জানানোর ছিল, আমাদের যে সাদা জাভার দুটো ফার্ম ছিল, একটা নদিয়া একটা কলকাতা বিয়ালাতে, ওই দুটো ফার্মই বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ এখন দানার দাম এত বেশি আর সাদা জাভার দাম এতটাই কমে গেছে, আমাদের খরচা পোষাতে পারছি না। তাই সাদা জাভার দুটো ফার্মই আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। ওখানে অন্য কোনো পাখি করার চিন্তাভাবনা চলছে, কী পাখি করা হয় তার ভিডিও আমি নিয়ে আসবো, সেসব আপনারা দেখতে পারবেন। সাদা জাভাটা টোটালটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন অ্যাডাল্ট পেয়ার প্রচুর রয়েছে, অ্যাডাল্ট পেয়ারও সেল করে দেওয়া হবে, সেমি অ্যাডাল্ট বাচ্চা সবই পাখি সেল করে দেওয়া হবে। যারা যারা সাদা জাভার নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে পাখি নিয়ে যেতে পারেন। কারণ এখন 2 বছর সাদা জাভার কোনো মার্কেট থাকবে না, 2 বছর পর তারপরে আস্তে আস্তে বাজার উঠবে। কিন্তু 2 বছর ধরে যদি আমরা খাওয়াতে থাকি, দানার যে হারে দাম বেড়েছে, পাখির যে হারে দাম কমেছে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য সাদা জাভার ফার্ম দুটো তুলে দিচ্ছি। এখন শুধু এক্সোটিক ফিঞ্চের যে ফার্মটা সেটাই থাকবে। যেমন গোল্ডেন ফিঞ্চ, আউল, লং টেল, স্টার, আরও বিভিন্ন রকম মিউটেশন ফিঞ্চ নিচ্ছি, সেসব ওই ফিঞ্চেরই দাম থাকবে, কারণ ওদের বাজারটা একটু ঠিক আছে, তাই ওইসব পাখিই করবো। আর ওইখানে ফার্ম এখন বন্ধ করে রাখা হচ্ছে।
অন্যান্য পাখি যদি কিছু করা হয় সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।